দিদিমণি বলছেন, আসসালামু আলাইকুম। দিদিমণি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন না, আর আমাদের হিন্দু ভাই বোনেদের কাউকে চিনবেন না। ভোট হয়ে গেলে 5,000 টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ। আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5,000 টাকা। আমরা তামিলনাড়ু 18,000 19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। তো সংসার চলবে? আপনার ওই চোর নেতাগুলোর দিন, যারা চোর আছে, তৃণমূলী যারা চোর। আমাদের টাকা দিতে হবে না, আমাদের লাগবে না, আমরা খুব ভালো আছি। বুঝেছেন দিদিমণি? দর্শক শুনলেন, মুসলিম যুবক তামিলনাড়ুতে আছেন, সেখান থেকেও রিয়াকশন দিয়েছেন। ওইসব হবে না, ওই আপনার যারা চোর আছে ওদেরকে দিন। মানে ওনারাও আসবেন না। আমি বলি না যে সব মুসলিম দুধেল গায় না, তারাও অনেকে জাগ্রত, তারাও তো জ্বালা বুঝছেন যে দিদিমণি তো শুধু মাথায় বেল ভেঙে খেতে চান, মুসলিমদেরকে লেলিয়ে দিয়ে, মুসলিমদেরকে ইউজ করে নিজে বা নিজের পরিবারের ফায়দা তুলতে চান। আর কি করেছেন এই সমাজের জন্য? এই মুসলিম সমাজের জন্য কি করেছেন? যত পরিযায়ী শ্রমিক বাইরে আছেন, যদি তার পার্সেন্টেজ কষা হয়, কত পার্সেন্ট মুসলিম জানেন দর্শক? জানেন কি সংখ্যায়? মানে এখানে যাদের ভোটে এই সরকারটা বারবার ক্ষমতায় আসছে, তারাই সব থেকে বেশি উপেক্ষিত। তাদের শিক্ষা দীক্ষা দিকে নজর দেওয়া হয় না, তাদের অর্থনীতির দিকে নজর দেওয়া হয় না, কিছু করা হয়। শুধু টুপি পরানো হয়, এনআরসি ভয় দেখানো হয়, আর এই সব করানো হয়, করে ভোটটাকে আদায় করে নেওয়া হয়। তারপর কয়েকটা ঠ্যাং, আর কোনো খোঁজ খবর নেওয়াই হয় না। আবার ভোট আসছে, এখন সব আবার নতুন কৌশল, এসো 5,000 টাকা করে দেবো। কালকে বলেছেন না মুখ্যমন্ত্রী, আমি তো সেটা নিয়ে ভিডিও করেছি, কি বলেছেন এক্স্যাক্টলি দর্শক যারা শুনতে চান, আমার গত কালকের প্রথম যে ভিডিওটা এটা এই নিয়ে, কালকে দুটো ভিডিও করেছি এই ব্যাপারে, কিন্তু কালকে বিকেলের দিকে যে ভিডিওটা করেছি একটু দেখে নেবেন মুখ্যমন্ত্রী কি অফারটা দিচ্ছেন। চলে আসুন, ওখানে কাজ করতে হবে না, 5,000 এলেই 5,000 আর মাসে মাসে 5,000 দেবো 1 বছর, 12 মাস, মানে ভোট পর্যন্ত। বুঝতে পেরেছেন এনারা? আমিও গতকালকে ভেঙে দিয়েছি যে এই যে 1 বছর দেবো মানে বলা হয়েছে, তার মানে ভোটের জন্য। ভোটটা হয়ে যাওয়ার পর দেখবেন চিনতে পারবেন না, আবার লাথি মারা হবে, আবার সেই একই জায়গায় যেতে হবে কাজে। তাহলে কেন আসবেন আপনারা? আমি সেই প্রশ্ন রেখেছিলাম, বা আমি বলেছিলাম যে ওনারা কেন আসবেন? তো মানে এখানে মানে এই ফাঁদে পা দেওয়া মানে তো সর্বনাশ। 5,000 টাকা দেওয়া হবে বলা হচ্ছে ভাতা হিসেবে, আর ওখানে যারা কাজ করেন তারা তো অনেক বেশি ইনকাম করেন। তো কেন 5,000-এর জন্য তারা চলে আসবেন? যদি আমার কাজের সুযোগ থাকে, তাই আমি মাসে 5,000 নিয়ে আমি কি করব? ওই বসে বসে মানে, আর আমি এটাও বলেছিলাম, যারা একেবারে কুঁঠে, কাজ করার ইচ্ছে নেই, তারাই একমাত্র আসতে পারেন, যে বসে বসে খাবো। কিন্তু বসে বসে খেলে তার জীবনটা তো বসে যাবে। 5,000 আপনি বসে 1 বছর খাবেন, তারপর কি হবে? আর এই যে চলে আসার ফলে আপনি মাসে যে ইনকামটা করছিলেন, যে গ্যাপটা, মানে 5,000 এখানে বলা হচ্ছে, আর ওখানে 15-20,000 মিনিমাম, তারপর আরো বেশি তো আছেই। তাহলে এত টাকা আপনি ক্ষতি করছেন 1 বছরে, আর আপনার এই 5,000-এ চলে যাবে। তো কেন এই ফাঁদে পা দেবেন? আপনাদেরকে মানে আপনারা আছেন ওখানে কর্মঠ কাজ করছেন, আপনাদেরকে বেকার করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। কেন এসব করবেন? আর এখানে এমনি এমনি আপনাদেরকে দেবে না, এখানে ভোটে কাজে লাগানো হবে। মানে ওই চটি চাটতে হবে, আর বলে বলে বেড়াতে হবে আমি ওখানে অত্যাচারিত হয়েছি। আপনি না হলেও আপনাকে বলে বেড়াতে হবে, কারণ আপনাকে 5,000 টাকা ঘুষ দেওয়া হচ্ছে না। 5,000 টাকা ঘুষ দেওয়ার পরিবর্তে বিনিময়ে আপনাকে সারাক্ষণ এই বাংলাতে ভোটের বাজারে বলে বেড়াতে হবে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলছিলাম, সেই জন্য আমাদেরকে ওখানে অত্যাচার করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে এইসব হয়েছে বলে টলে করতে হবে। মানে আপনাকে প্রচার করতে হবে ভোটের জন্য প্রচারের কারণে এই ঘুষ সরকারি কোষাগার থেকে। তো আপনি প্রচার হয়তো করবেন, ঘুরবেন,
তার বিনিময়ে টাকা পাবেন, কিন্তু ওই আর কি 1 বছর আপনার যা ইনকাম তার থেকে কম হবেই। আর দ্বিতীয়ত 1 বছর পরে কোনো পাত্তাই পাবেন না। আপনি যেখানে কাজ করছিলেন সেই কাজের জায়গাটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ওখান থেকে চলে এলে আপনাকে আবার ওখানে পরে গেলে কি আর, যেটা হয় আর কি, একটা জায়গায় সেটিং হয়ে গেলে ফের সেখানে গেলে সেই কদরটা কি থাকে? ফলে কেন এসব ফাঁদে পা দেবেন? তো দেখুন তামিলনাড়ু থেকে এই যুবক আহ, পরিষ্কার বলছেন, কোনো ডাবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্য খারাপ, এই সবগুলো কোনো কথা না। আমি তো কদিন আগে দেখছিলাম এই তামিলনাড়ুরই একটা ঘটনা সামনে এসেছিল, সেখানেও নাকি বাঙালিকে অত্যাচার হচ্ছে বলে একটা বিষয় সামনে আনা হয়েছিল, কিন্তু দেখা গেল যে না, সব রাজ্যেই ওই মানে বাংলাদেশি রোহিঙ্গা খেদাও একটা অভিযান হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া। তো সেখানে কিছু আইডেন্টিটি চেকের ব্যাপার স্যাপার হচ্ছে, যারা ডকুমেন্ট ঠিক সময় সাবমিট করতে পারছেন না তাদেরকে হয়তো আটক করে রাখা হচ্ছে, আবার সাবমিট করে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা ডাবল ইঞ্জিনের রাজ্য মানে বিজেপি শাসিত রাজ্যে এইসব হচ্ছে, অন্যত্র হচ্ছে সেটা না, কিন্তু কিন্তু টিএমসি বেছে বেছে যেখানে বিজেপি শাসিত রাজ্যে চেক টেক হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, সেগুলোকে ইস্যু ক্রিয়েট করছে, কারণ তাদের টার্গেট হচ্ছে বিজেপি, তাদের ভোটের টার্গেট হচ্ছে বিজেপি। সেই জন্য তো সব রাজ্যেই কিন্তু এই চেকটা হচ্ছে, কিন্তু ওই রকম হচ্ছে না যেটা বলা হচ্ছে, যে এমন অত্যাচার করা হচ্ছে বাংলাতে কথা বললেই, যার জন্য ওখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে পারছে না, সেটা কিন্তু না। সেই জন্য মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তার উপরে মুখের উপরে জবাবটা দিয়ে দিচ্ছেন ভিন রাজ্যের যুবকরা, সে হিন্দু হোক আর মুসলিম হোক, সবাই তারা তো বুঝছেন না যে দিদিমণির উদ্দেশ্যটা কি। দর্শক বলবেন, আরো সব ভিডিও সামনে আসছে, যারা আছেন পরিযায়ী শ্রমিক আরামবাগ টিভির দর্শক, ছাড়বেন আপনাদের মত ব্যক্ত করে ছাড়বেন। কি করবেন? 5,000 টাকার বিনিময়ে এখানে এসে মিথ্যা গুণ গাইবেন, বলবেন আমরা অত্যাচারের শিকার হয়েছি, নাকি যে কাজটা করছেন ওটাই মন দিয়ে করবেন? কারণ ভোটের পর তো আপনাদেরকে পাত্তাই দেওয়া হবে না। আমি আরেকটা ভিডিও, সেই শুভ নন্দন বলেছিলেন যুবকটি মনে আছে, রাজস্থান থেকে, ডাবল ইঞ্জিন সরকার, দেখুন সেখান থেকে আরেকটা রিয়াকশন এসছে, মানে উনি দিয়েছেন কি বলেছেন ওই যুবক, আপনাদেরকে দর্শক আজকে আরো একবার শোনাই। এসব সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছে, দেখুন। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 2:15টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। শুনলেন তো কথা, কাজ দিতে হবে তো, মানে বেকার ভাতা দিয়ে কি হবে, কি করে চলবে আমাদের সংসার? এখানে তো আমরা এই ইনকাম করি, এই রিয়াকশন আসছে সব। আর অত্যাচারের কথা বলছেন, আর একটা ভিডিও ভিন রাজ্য থেকে এসছে, আমি সেটাও দেখাতে পারি দর্শক, যে বাঙালি কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন, ওখানে রেস্টুরেন্ট চালান, তো কতটা নিরাপদে ওখানে কাজ কারবার করছেন তার একটা ভিডিও তিনি করে ছেড়েছেন। দর্শক দেখুন, যেসব ভিডিও আসছে আমি দেখাচ্ছি দর্শক, পরিযায়ী শ্রমিকরা তারা তো সব অনেকেই ফলো করছেন না, যেসব বলছেন মাননীয়া, আর আরামবাগ টিভিও তারা দেখেন, তো দেখুন কি পাঠানো হয়েছে আরামবাগ টিভি। টিভিতে দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবাংলায় একটা বহুত বড় ইস্যু করছে, যে আমরা বাইরে যারা থাকি তাদেরকে নাকি বাইরে খুব পরেশান করছে, খুব পরেশানের মধ্যে আমরা আছি। দেখুন, এটা আমার একটা রেস্টুরেন্ট, দেখুন এই যে রেস্টুরেন্টটা দেখুন, এই দেখুন রেস্টুরেন্ট, এই দেখুন এখনো কাস্টমার বসে আছে, ভেতরেও কাস্টমার আছে, বাইরেও কাস্টমার আছে, সব কাস্টমার বসে আছে। এই দেখুন, এখন রাত্রি বাজে 3:30,
রেস্টুরেন্ট আমি চালাচ্ছি। 3:30 রাত আমি রেস্টুরেন্ট চালাচ্ছি। গাড়ি সব পার্কিং আছে, এই দেখো পার্কিং গাড়ি, ওই দেখো ভেতরে গাড়ি পার্কিং করা আছে সব। এই যে এইখানে আমাদের না পুলিশওয়ালা কোনো পরেশান করছে, না লোকাল পাবলিক কোনো পরেশান করছে, কিচ্ছু আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এত ভালোভাবে কাজ করছি, রাত 4টে 5টা অবধি রেস্টুরেন্ট চালালেও কেউ কিছু বলে না এখানে এসে। খুব খুব মানে কি বলবো, এত ভালো ফেসিলিটি। আর এই জিনিসটা, এই যে রাত 4টে 4:30টার সময় কি আমাদের পশ্চিমবাংলায় গিয়ে আমরা কি রেস্টুরেন্ট চালু করতে পারবো? আমরা যে এখান থেকে ছেড়ে চলে যেতে যেই অবস্থার মধ্যে, আমরা যদি ওইখানে যদি কিছু প্রেশার হয় তাহলে আমাদের এখানেও তো প্রেশার হবে। এটাই কেন বুঝতে পারছে না, এটাই বোঝার খুব দরকার। আমরা খুবই ভালো আছি, আমাদের কোনো যেন অসুবিধা না হয় সেটাই আমরা চাই। হ্যাঁ দেখুন, আর আমরা এখানে কত 20-25 লাখ টাকা ইনভেস্ট করে আছি। হ্যাঁ এইসব সব আমাদের, তাহলে তো যদি কোনো ইস্যু হয় তাহলে আমাদেরই তো ক্ষতি না এগুলো। দেখুন 4:30 অবধি আমি রেস্টুরেন্ট চালাই, 4:30 রাত। আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, খুব ভালোভাবে আছে, খুব শান্তিতে আছি, কেউ আমাদের পরেশান করে না। তো দর্শক দেখলেন, পরপর রেস্টুরেন্ট চালাচ্ছেন, এত রাতে আমরা নিরাপদে এখানে চালাচ্ছি, কেউ কিছু করছেন না। ওনারা ওখানে বড় করে মানে চালাচ্ছেন, ইনভেস্ট করেছেন, আরো সব আছেন, নিশ্চিন্তে চলছে। দেখুন, আইডেন্টিটি চেকিং এর যে ব্যাপারটা, মানে অবৈধ অনুপ্রবেশকারীদের, সেটা তো চলবেই। একমাত্র পশ্চিমবঙ্গে করা হচ্ছে না, সব থেকে বেশি এখানে আছে, এবং ওখান থেকে খেদাও যে হচ্ছে, সব এখানে এসে জড়ো হয়ে যাচ্ছেন, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু এই যে ভুলভাল বলা, যে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, কোথায় অত্যাচার, কোথায় অত্যাচার? আর কেন আসবেন তারা? এই ওইরকম কাজের যে অফার যেগুলো রয়েছে, যে ইনকাম হয়, সেটা ছেড়ে কেন আসবেন? তো মুখের ওপরে সব জবাব চলে আসছে। কিন্তু আমি জানি না এইসব টাকা পয়সা, এই যে প্রকল্প ঘোষণা করা হয়েছে, এসব টাকা পয়সা এখন কোথায় ঢোকানো হবে, কাদেরকে দেওয়া হবে। ফের তো একটা নয় ছয় তো হবেই এই টাকা পয়সা, সে তো বলার তো কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যারা সত্যি কর্মঠ কাজের মানুষ, কাজ করে সংসার চালাতে চান, চুরি করে না, দালালি করে না, মানে বসে না, তারা কিন্তু পরিষ্কার জবাব দিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব, সেই বিষয়ে। আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই দর্শক বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।